চার দফা দাবির কোটা সংস্কার আন্দোলনকে এক দফায় নামিয়ে এনে আবারও সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। সংসদে আইন পাশের মাধ্যমে কোটা পদ্ধতি সংশোধন করার এক দফা দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। এ সময় দাবি মানা না হলে আলোচনার নামে আর কোনো প্রহসন মেনে নেওয়া হবে না বলে জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। একের পর এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আসছে মিছিল। কারো হাতে ব্যানার ফেস্টুন, কেউ জড়িয়ে দেশের পতাকা। স্লোগানে স্লোগানে চলে গান, কবিতা। সপ্তাহব্যাপী চলা কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বাংলা ব্লকেট যোগ করে ভিন্ন মাত্রা। সবার দাবি একটাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বেশি শিক্ষার্থীরা হচ্ছে কোটার জন্য চান্স পাচ্ছে না। নারী কোটা আমার আছে, কিন্তু তাও আমি চাচ্ছি যে নারী কোটা না থাকুক। সবার দাবি, সবাই এখানে দাবি নিয়ে নিজেদের দাবির জন্য এখানে এসছে, নিজেদের প্রয়োজনে এসছে। আপনারা কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষকে আনা সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ক্লাস পরীক্ষা বয়কট করে রাজপথে দাঁড়িয়েছি। যতদিন না আমাদের যৌক্তিক দাবি মেনে না হয় আমরা ক্লাসে ফিরবো না, আমরা পরীক্ষায় বসবো না, আমরা রাজপথ ছাড়বো না। হাফেরও বেশি হচ্ছে আমাদের সুবিধাবাদী গোষ্ঠী নিয়ে যাচ্ছে, আর সাধারণ শিক্ষার্থীদের জন্য মাত্র 44%। এটা কোনো স্বাধীন সার্বভৌম দেশে থাকতে পারে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আমরা পড়ালেখা বাদ দিয়ে আন্দোলন করছি, তাহলে 52 সালে কেন আমরা ভাষা আন্দোলন করেছিলাম? দিন গড়িয়ে রাত, রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনরত শিক্ষার্থীরা যোগ দেয় আরও উত্তাল শাহবাগ। আসে নতুন কর্মসূচির ডাক। রাত 8টায় শাহবাগে অবরোধ কর্মসূচি শেষে নতুন এই কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন। বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয়, এবং আমরা কেন রাজপথে আছি, আমরা কেন অপেক্ষা করছি না? আমরা কতকাল অপেক্ষা করব? আমরা 50 বছর অপেক্ষা করেছি। আজকে 2018 সালের পরেও 5 বছর পরে, 6 বছর পরে আজকে হঠাৎ করে আবার সেই কোটা ফিরে আসছে। আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, আমরা ক্লাসরুমে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এদিকে প্রায় 4 ঘন্টা ধরে চলা অবরোধের কারণে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজটে আটকে থাকে যানবাহন। সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। এছাড়া একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সাভার সহ বিভিন্ন জেলায় আন্দোলন করে শিক্ষার্থীরা। এবার সব গ্রেডে কোটার সংস্কার নিয়েই ঘরে ফেরার প্রত্যয় আন্দোলনকারীদের। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।